হ্যালো বন্ধুরা, তো চলো দেখতে থাকো আমার বিয়ের দিনে সকালে সমস্ত রিচুয়ালস আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো সকল রিচুয়ালসের মধ্যে অন্যতম একটা রিচুয়ালস। বিয়ের দিন সকালবেলা, যেহেতু আমার শীতের দিনে বিয়ে হচ্ছে, তো বুঝতেই পারছো শীতের দিনে সময়টা সকাল দিকে প্রচণ্ড কম এবং সবাই রেডি হতে স্নান করতে প্রচণ্ড লেট করেছে, তাই রিচুয়ালসগুলো শুরু করতেও ভারী দেরি হয়েছে। তো এই দিকে আমার যে সকালবেলায় দিদিটা সাজিয়েছিল হলদির সাজটা, তো ওই দিদিটাও একটু লেটে এসেছে, কারণ দিদির দোষ নেই। দিদি বলেছিল 8টায় আসবো, আমিই বলেছিলাম যে না, একটু শাঁখা পরা তারপর আলতা পরা এইসব রিচুয়ালসগুলো আছে, ওইগুলো পালন হওয়ার পরই তো আমি ওই সাজতে বসতে পারবো, তার জন্য তুমি একটু লেটে এসো। তো দিদি 10টার দিকে এসেছিলো, দিদির কোনো দোষ নেই, দিদি টাইমেই এসেছে এবং সাজাতে তো একটু সময়ই লাগে। তারপর এই রিচুয়ালসটা পালন করতে করতে আমার প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। আর যে আমার ব্রাইড সাজাবে, মানে দুপুরের যে সাজটা, মানে রাতের সাজটা যেটা সাজাবে, সেই দিদিটাও আসবে। ঠিক আসার কথা ছিল যে 2:20-র মধ্যে দিদি আমাকে বসতে বলেছিল, কারণ দিদির সেকেন্ড ব্রাইড আছে সাজানোর আসানসোলে। তো আসানসোল থেকে সে এসেছে, আবার ফেরত যাবে, তাই তারও খুব তাড়াতাড়ি ছিল। তো আমি চেষ্টা করব যে দিদি সমস্ত, মানে এইটা ভেবেই তাড়াতাড়ি করছিলাম যে দিদিরও যেন কোনো অসুবিধা না হয় আর আমাদের যেন কোনো অসুবিধা না হয়। তো তার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে রিচুয়ালসগুলো পালন করা হয়েছে। আর এই দেখো, এই রিচুয়ালসটার নাম আমি ঠিক জানি না। তো এই রিচুয়ালসটার নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিতে পারি, কোথায় কোথায় এই রিচুয়ালসটি পালন করা হয় এবং কোথায় হয় না, এবং আমার যে হলদির সাজটা কেমন তোমাদের লেগেছে সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানিও। যদিও এটা বাঙালি বিয়েতে প্রায় সবার হয়ে থাকে, তবে এই দেখো পান পাতা মাথায় দিয়ে এবং সেই পান পাতাটার ওপর তেল হলুদ ঢালা হয় এবং সেটা চাল এবং কলাই একসাথে মিশিয়ে তার ওপর ফেলা হয়। এবং 7জন এওস্তি মিলে, মানে 7জন বিবাহিত মেয়ে মিলে এই কাজটি করে। তো এই দেখো সবাই মিলে ওই চাল আর মানে কলাইটাকে একসাথে মিশিয়ে দেওয়া কলাইটাকে, মানে তা একটা থালার ওপর, বা মানে পাথরের থালা এবং বাটি দিয়ে ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে এটা আবার সেই যেটাতে আমাদের মানে সরা বা হাঁড়ি বলে, মানে যেটা ছাদনা তলায় থাকে, তো ওইখানেই ওই হাঁড়িগুলোর মধ্যে ভরে দেবে। তো এই নিয়মগুলো পালন করা হচ্ছে। তারপর আরও বাকি রিচুয়ালস আছে, হ্যাঁ, যেমন পায়েস খাওয়া, এরপর আমাদের পায়েস খাওয়া নিয়ম, তাই তারপর নান্নিমুখ সারানোর জন্য খুব তাড়া দিচ্ছিল, হ্যাঁ, ঠাকুরমশাই, তাই একটু তাড়াতাড়ির মধ্যে, তার আগে আমরা ফটোশ্যুট করতে গিয়েছিলাম, মানে হলদির ফটোশ্যুটের জন্য ক্যামেরাম্যান দাদারা এত তাড়া করছিল, মানে সব কিছু যেন খুব তাড়াহুড়োর মাধ্যমে পালন করা হয়েছে। আর সবাই তো জানোই বাঙালি বিয়েতে হাজারো রকম নিয়মাবলী থেকেই যায়। হ্যাঁ, তো এই 7জন কাকিমা জেঠিমারা মিলে এইসব নিয়ম পালন করছে এবং ওইদিকে তাড়া দিচ্ছে আমাকে যে খুব তাড়ার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। এবার ওই 7জন মিলে পানের পাতাটাকে ছিঁড়ে ওই চাল এবং ডালটার মধ্যে মেখে দিল, এটাই নাকি নিয়ম। হ্যাঁ, তারপর শুরু হবে পায়েস খাওয়ার রিচুয়ালস। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা সবাই বলো কমেন্টে এই ভিডিওটা কেমন লাগলো। তো চলো দেখতে থাকো। টাটা, বাই বাই।